وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته وشهداء محبته كلهم أجمعين أما بعد অধ্যক্ষের আয়োজিত গাউসিয়া কমিটি বাংলাদেশ তেলেঙ্গানা শাখার ব্যবস্থাপনায় এবং দাওয়াত খায়ের বাস্তবায়ন কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান কারিম উপলক্ষে মাসিক ধারাবাহিক দাওয়াত খায়ের মজলিসের দ্বিতীয় দিবস উপস্থিত সম্মানিত মুসল্লিন কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের মধ্যে লক্ষ কোটি দুরূদ ও সালামের নজরানা পেশ করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের দাওয়াত খায়ের মজলিসের তিনটি সেগমেন্ট। প্রথম হচ্ছে দরসে কোরআন। আমরা পবিত্র কোরআনের বৃহত্তম সূরা সূরাতুল বাকারার শুরুর কিছু অংশ এবং এর অনুবাদ জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ এটা এমন কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই এবং এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোরআনের কথা বলছেন। কোরআন হচ্ছে এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হচ্ছে পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, এবং নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ আমি তাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে তারা কি করে? ব্যয় করে। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, নামাজ কায়েম করে এবং আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে তারা কি করে? ব্যয় করে। আচ্ছা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনে আমি যা আপনার প্রতি নাজিল করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে হে রাসূল, আমি আপনার প্রতি যা নাজিল করেছি সেগুলোর উপর ঈমান আনে এবং আপনার পূর্ববর্তীদের উপর যা নাজিল করেছি সেগুলোর উপর কি রাখে? ঈমান আনে এবং আখিরাতের প্রতিও দৃঢ় বিশ্বাস রাখে। আচ্ছা, এর পরবর্তীতে আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমান আনলে কি হবে? আল্লাহ পাক বলছেন এরাই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং ওরা হচ্ছে কি? সফল কাম। তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা এতক্ষণ পর্যন্ত রাসূল পাক যে পবিত্র কোরআন থেকে সূরা বাকারার কিছু অংশ এবং এর অনুবাদ শুনেছি। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস এবং এর অর্থ জানবো ইনশাআল্লাহ। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي ربي إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعت النوم بالليل فشفعني فيه فيشفعان। অর্থাৎ হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা ও কোরআন কিয়ামত দিবসে রোজাদারের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে রোজা রাখছি এই রোজা এবং কোরআন কিয়ামতের মাঠে আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। রোজা আরজ করবে হে রব্বুল আলামিন, আমি আপনার এ বান্দাকে দিনের বেলায় পানাহার ও মনের কামনা বাসনার বস্তু গ্রহণ করা থেকে বিরত রেখেছি, অতএব আজ
আমার সুপারিশ তার পক্ষে কবুল করুন। অর্থাৎ রোজা বলবে যে আমি ওই বান্দাকে যাবতীয় গুনার কাছ থেকে বিরত রেখেছি দিনের বেলায়, এবং এমনকি পানাহার থেকেও। সুতরাং আমি যে সুপারিশ করছি ওই সুপারিশ ওই বান্দার পক্ষে কি করুন, কবুল করুন। আর কোরআন বলবে আমি তাকে রাতের বেলায় নিদ্রা থেকে বিরত রেখেছি, অতএব আমার সুপারিশ তার পক্ষে কবুল করুন। অথবা রোজা ও কোরআন উভয়ের সুপারিশ রোজাদারের পক্ষে কবুল হবে। অর্থাৎ কোরআন বলবে আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি, সে জেগে জেগে কোরআন তেলাওয়াত করত, সুতরাং আমার সুপারিশও তার পক্ষে কবুল করুন। এ হাদিসের আলোকে প্রমাণিত হলো রোজা এমন একটি আমল যা কিয়ামত দিবসের কঠিন মুহূর্তে আল্লাহর দরবারে রোজাদারের মুক্তির নিমিত্তে গ্রহণযোগ্য সুপারিশকারী হবে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে রোজা এবং কোরআন এই দুটি মুমিনদের জন্য কিয়ামতের কঠিন মুহূর্তে আমাদের জন্য কি করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করুন এবং আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়াসাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল আমিনুল মাকিনুল কারীম। সম্মানিত মুসল্লিন কিরাম, এতক্ষণ পর্যন্ত আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস এবং এর অনুবাদ শুনেছি। এখন আমরা ধারাবাহিক আমাদের তৃতীয় সেগমেন্ট আমাদের মাসাইল পর্বে চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেসব কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হয়। অর্থাৎ কি কি কারণে রোজা ভেঙে যাবে এবং কাজাও দিতে হবে আবার কাফারাও দিতে হবে। 1 নাম্বার, রমজান মাসের ফরজ রোজার নিয়ত করে রাখার পর বিনা প্রয়োজনে ইচ্ছা করে পানাহার ও স্ত্রী সহবাস করলে। অর্থাৎ রমজান মাসের রোজা ইচ্ছা করে রোজার নিয়ত করেছে রোজা রাখার জন্য এবং রোজা রেখেছে, বিনা প্রয়োজনে কোনো কারণ ছাড়া সে পানাহার করেছে, খাবার গ্রহণ করেছে অথবা স্ত্রীর সাথে সহবাস করেছে, তাহলে এই অবস্থায় যদি সে দিনের বেলা করে থাকে রোজার দিনে, তাহলে রমজান মাসের রোজার সময় যদি করে থাকে তাহলে তার পক্ষে কাজাও ওই রোজার কাজা আদায় করতে হবে পরবর্তীতে এবং কাফারাও আদায় করতে হবে। কাফারা কি সেটা পরবর্তীতে আলোচনায় আসবে। তবে রমজান মাস ব্যতীত অন্য মাসে মান্নতের রোজা বা নফল রোজা অথবা রমজানের কাজা রোজা রাখা আরম্ভ করার পর ইচ্ছা করে ভঙ্গ করলে একটার পরিবর্তে শুধু একটা পরে কাজা করবে, কাফারা ওয়াজিব হবে না। অর্থাৎ রমজান ব্যতীত অন্য কোনো রোজা, নফল রোজা কিংবা ওয়াজিব রোজা অর্থাৎ রমজানের ভঙ্গ করা রোজাও যদি পরবর্তীতে রাখে, সেটা যদি ভঙ্গ করে তাহলে শুধুমাত্র একটার পরিবর্তে একটা কাজা আদায় করবে, কাফারা দিতে হবে না। তদ্রূপ কোনো মুসাফির বা রুগী অথবা নাবালেগ কিংবা মজনুন রমজানের রোজা আরম্ভ করার পর এবং রুগী সুস্থ হওয়ার পর রমজানের একটি রোজার পরিবর্তে শুধু একটি রোজা করবে। অর্থাৎ কোনো মুসাফির সফররত অবস্থায় রোজা ভঙ্গ করেছে, তাহলে সে পরবর্তীতে একটা রোজার বিনিময়ে একটা রোজা কাজা আদায় করবে। নাবালক কিংবা মজনুর রমজানের রোজা আরম্ভ করেছে কিংবা রুগী কোনো কারণে অসুস্থ হয়েছে, রোজা ভাঙতে হয়েছে, পরবর্তীতে সুস্থ হওয়ার পর সে একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা আদায় করবে। আর নাবালেগ রমজানের রোজা ভঙ্গ করলে কাজাও ওয়াজিব হবে না, যেহেতু সে শরীয়তের হুকুম আকামের আওতার বাইরে। অর্থাৎ কোনো নাবালেগ শিশু যে বালেগ হয় না এখনো, সে যদি রমজানের রোজা রাখার পর দিনের মধ্যভাগে ভেঙে ফেলে তাইলে ওই শিশুর আর কাজাও ওয়াজিব হবে না। কেন? কারণ তার উপর শরীয়তের হুকুম আকাম এখনো ফরজ হয়নি। আচ্ছা, 2 নাম্বার, রমজানের রোজা নিয়ত করে রাখার পর রোজা অবস্থায় ইচ্ছা করে সামনে বা পিছনের রাস্তায় সঙ্গম করলে বা করালে। অর্থাৎ যা একই কথা, রমজানের রোজা নিয়ত করার পর দিনের বেলা যদি কোনো কারণে সহবাস করলে কিংবা সঙ্গম করলে সে কি করবে, একটি রোজার বিনিময়ে একটি রোজা আদায় করবে, পরবর্তীতে তাকে কাফারাও আদায় করে দিতে হবে। আচ্ছা, 3 নাম্বার, সিংহা দেওয়ার দরুন কিংবা সুরমা দেওয়ার দরুন অথবা চতুষ্পদ জন্তুর সাথে যৌনসঙ্গম করার পর স্ত্রী কিংবা অন্য কোনো রমণীকে স্পর্শ অথবা চুমু দেওয়ার দরুন রোজা ভঙ্গ হয়েছে ধারণা করে ইচ্ছাকৃত রোজা অবস্থায় পানাহার করলে। সিংহা তো এখন দেওয়া হয় না, যে আজান দিয়েছে মনে করে যদি খেয়ে ফেলে। আচ্ছা, সিংহা দেওয়ার দরুন কিংবা সুরমা দেওয়ার দরুন, চোখে সুরমা লাগিয়েছে, সুরমা লাগার পর সে মনে করে যে আমার রোজা ভঙ্গ হয়েছে, সে কি করেছে, ইচ্ছাকৃতভাবে পরবর্তীতে আবার খাবার খেয়ে ফেলেছে। আচ্ছা, কোনো চতুষ্পদ জন্তুর সাথে যদি সঙ্গম করে কিংবা স্ত্রী কিংবা অন্য কোনো রমণীকে স্পর্শ করার পর সে যদি মনে করে যে আমার রোজা ভঙ্গ হয়েছে, এটা মনে করার পর যদি ইচ্ছাকৃতভাবে আবার কি করে ফেলে, খাবার খেয়ে ফেলে, তাইলে
পরবর্তীতে সে একটি রোজার বিনিময়ে একটি রোজা এবং তার সাথে কাফারাও আদায় করে দিতে হবে ইচ্ছাকৃতভাবে। যে আমার রোজা চোখে সুমারি দিয়েছি, যে আমার রোজা ভেঙে গিয়েছে, এরকম যদি কেউ ধারণা করে, পরবর্তীতে যদি ইচ্ছাকৃতভাবে সে খাবার খায়, পানাহার করে, তাহলে একটা রোজার বিনিময়ে একটা রোজা এবং সাথে কাফারাও আদায় করে দিতে হবে। আচ্ছা, এগুলা হচ্ছে যেসব কারণে রোজা কাজা আদায় করবে, ভঙ্গ হবে, কাজাও কাফারা আদায় করতে হবে। এবার আসি কাফারার বিবরণ। কাফারা কি সেটা আমাদের জানতে হবে। একজন গোলাম বা বাদী আজাদ করা। একজন গোলাম কিংবা বাদী, আগেকার দিনে গোলাম ছিল, এখন তো গোলাম যে প্রথাটা এখন চালু নাই, যে যদি চালু থাকে তাহলে একজন গোলামকে আজাদ করে সম্পূর্ণ ক্রয় করে মুক্তি দিয়ে দিতে হবে। আচ্ছা, যদি 2 নাম্বার, যদি তা সম্ভবপর না হয়, লাগাতার রমজানের একটি রোজার বদলে অন্য সময়ে 60টি রোজা রাখা, মাঝখানে ভঙ্গ করা ছাড়া। কেউ যদি ইচ্ছাকৃত হয় যে যেসব কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, কাজা ওয়াজিব হয়, কাফারাও ওয়াজিব হয়, তাইলে কাফারা হচ্ছে একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে কমপক্ষে, এবং লাগাতার মাঝখানে কোনো বিরতি দেওয়া ছাড়া লাগাতার 7টা রোজা রাখতে হবে। যদি মাঝখানে 30টা রাখার পর যদি একদিন গ্যাপ দেয়, তাহলে আবারও লাগাতার সেখান থেকে 7টা শুরু হবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে তাও সম্ভবপর না হলে 60 জন মিসকিন বা অভাবীকে পেট ভরে খানা দেওয়া বা সমপরিমাণ খাবার মূল্য পরিশোধ করা। অর্থাৎ যদি লাগাতার 7টা রোজা যদি রাখা সম্ভব না হয়, তাইলে 60 জন মিসকিনকে পেট ভরে একবেলা খাওয়াতে হবে, অথবা তার যে 60 জন মিসকিনের একবেলা খাবার যে টাকা, ওই টাকা কোনো এক জনসায়কে দান করে দিতে হবে। আচ্ছা, কাফারার 60 রোজা যেন একাধারে হয়, কোনো কারণে মাঝখানে বাদ দিলে পুনরায় 60 রোজা নতুন করে একাধারে আদায় করতে হবে। অবশ্য কোনো মহিলার কাফারা একাধারে 60 রোজা করা অবস্থায় যদি মাসিক হায়েজ বা ঋতুস্রাব শুরু হয়, তবে হায়েজ থেকে পবিত্র হওয়ার পর কাফারা রোজা বাকি আদায় করবে। অর্থাৎ সেটা হচ্ছে পুরুষদের জন্য যদি লাগাতার 60টা রোজা রাখতে হবে। কিন্তু কোনো মা বোনের যদি 60টা রোজা রাখতে গিয়ে মাঝখানে যদি তার যে ঋতুস্রাব শুরু হয়, তাহলে আবার সে লাগাতার 60টা রাখতে হবে না, যতটুকুর মধ্যে আগে রাখতে পেরেছে সেখান থেকে সেগুলো বাদ দিয়ে বাকি রোজা সে কি করবে, কাজা যে কাফারা আদায় করতে হবে। এগুলো হচ্ছে কাফারার বিবরণ। ইচ্ছাকৃতভাবে যদি রমজান রোজা একটা রোজা ভঙ্গ করলে 60টা রোজা কিংবা 60 জন মিসকিনকে এক বেলা খাবার খাওয়াতে হবে, অথবা তার টাকা সমপরিমাণ টাকা কাউকে সৎকা করে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা। রব্বুল আলামিন আমাদেরকে আমরা যা শিখেছি সেগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।